সকালের ধনী বিকালের ফকির, এই কথাটা প্রচলন আছে, কিন্তু নিজের চোখে আমি দেখেছি। ছোটবেলা থেকে আমার পরিচিত একজনকে দেখতাম। উনি এলাকার বড় সুনামধন্য একজন মানুষ ছিলেন, বিচারক ছিলেন। ওনাকে সব সময় মানুষ ভয় পেত এবং সম্মান দেখাতো। তো ওই মানুষটার এত অহংকার ছিল, তো অহংকারের ইয়েতে মানুষকে এমনভাবে কথা বলতো এবং মানুষ খুব কষ্ট পেত। তাছাড়া যখন বিচার করতো তখন তিনি টাকা খেত, এই একটা ব্যাপার। হ্যাঁ, ছোটোবেলা থেকে সবসময় দেখতাম ওনার পেটটা একটু মোটা। তো সবাই মানুষ ঘুষখোর বলতো, এটা বইতে পড়তাম, ওনার সাথেও দেখা। তো একদিন ওনার ছেলেরও তখন আমাদের সাথে কথা বলতো, কিন্তু খুবই অহংকার করে কথা বলতো। কি বলে, আমাদের যে রাস্তা দিয়ে সবাই হাঁটাচলা করে ওই রাস্তা নিয়ে খোঁটা দিত, যাদের টাকা পয়সা একটু কম ছিল। জায়গা সবারই, কিন্তু ওই যে আছে না, একটা অধিকার দেখাইতো, ক্ষমতা দেখাইতো। যেহেতু তার বাবা ক্ষমতাবান মানুষ, সেও দেখাতো মাঝে মাঝে, তবে সব সময় না। তো এভাবে তাকে খুব চালাক ভাবতাম। তো পুরো ভিডিওটা দেখুন, তারপর বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওটা খুবই বড়, কিন্তু এটা আল্লাহ তাআলা কখন কাকে কোথায় নিয়ে যায় সেটা বলা যায় না। অহংকার যে কি জিনিস সেটা ছোট্ট একটা মানুষও এটা একটা উদাহরণ দিয়ে ফেলে। তো ওনার সবার মেয়েরা কথা বলতো, কি অহংকার করে মানুষের সাথে কথা বলতে চাইতো না। তখন কেউ কথা বলতে চাইলে মুখটা বাঁকা করে চলে যেত, ঘর থেকে বের হতো না। কেউ কথা বলতে চাইলে তো খুব দ্রুত হাঁটতো, যেন কেউ কথা না বলে। আর কথা বলার সময় এমন শুদ্ধ বলতো, শুদ্ধ ঠেলা কিছু আবার অশুদ্ধ বলে ফেলতো। তো এখন আমি শুনি অনেকের কাছে গল্প, যে তো এই শুদ্ধের ব্যাপারটা এই ব্যাপারটা জানি। তো এভাবে অহংকার করতো দেখতাম। তা একদিন হঠাৎ ছেলে একজনই ছিল, তো বিদেশ চলে যাবে, সুন্দর মতো কথা বলতেছিল আমাদের সাথে। তো একটু পরে শুনলাম যে একটা জামা কাপড়ের ব্যাগ নিয়ে চলে যাচ্ছে। তো সবাই শুনছে, কেউ অনেকেই শুনে নেয়। তো আমরা ভাবতেছি কি, একটু আগে কথা বলতেছিল আমাদের সাথে, আবার চলে যাচ্ছে। তো ওখানে ওই ছেলে যাওয়ার পরে তার বাবা হঠাৎ করে একটা বাসায় বেড়াতে যায়। ওই বাসায় সে স্ট্রোক করে মারা যায়। পরে যখন আনে তখন তো আচ্ছা কান্নাকাটি, সবাই বাড়িতে খুবই মারা গেছে, খারাপ অবস্থা। তো আমি দাঁড়াইছিলাম, আমার পাশে একজন বলতেছে, এটার ফ্যাট কত বড়, এটার ফ্যাটে মানুষে মেরে খাইছে, যে ওই পেটটা দেখা যাইতেছে ঘুষের টাকায় পেটটা ফাইটটা যাইতেছে এই দুনিয়াতে। এবং সে মরার পরে তার পুরা শরীর ঘামাইতেছে, চিকন ঘাম দিতেছে। তো অনেকেই ভাবছে যে উনি হয়তো বেঁচে আছে, রক্ত বের হয়েছে নাক দিয়ে, অনেকক্ষণ হয়তো ছিল, নাকি জানি না, নাকি মোটা মানুষ। তো আমি খুব অবাক হলাম যে মানুষকে শুনি যে মরার পরে ভালো বলতে হয়, দোয়া করতে হয়।
তো আমি কার যেন বললাম যে এই মানুষটাকে, উনি তো কত করতো, মানুষের বিচার করতো, কত সুন্দর স্মার্টভাবে চলাফেরা করতো, কথা বলতো, বিচার করতো, কিন্তু ওনাকে একজন মানুষ এই কথাটা বলছে। উনি তো ভালো মানুষ ছিল। পরে যার কাছে বলছিলাম সে বলে না, সত্যিও খারাপ ছিল। মানে যত মানুষ আসছে খবর শুনে, কিন্তু কেউ দোয়া করতে দেখলাম না। কিন্তু আমার দেখা অনেক মানুষ ছোটোবেলা থেকেই দেখে আসতেছি, মানে এখন আমি এই ব্যাপারটা কি রিয়েলাইজ করলাম। তো ছোটোবেলা থেকে আমি দেখে আসতেছিলাম যে এই যারা মারা যায়, খারাপ মানে যারা মারা যায় তাদেরকে দোয়া করে। তো ওনার ক্ষেত্রে আমি দোয়া করতে দেখলাম না, এই একটা ব্যাপার। হ্যাঁ, তো এই ব্যাপারটা আমার প্রায় কানে বাজে। ওই জায়গাটার দিকে যখন যাই, দাঁড়াই, তখন মনে পড়ে যে এই একটা মানুষের কথাটা কানে বাজে, যে দোয়া তো করবি দূরে থাক, তারপরে আরও কয়েকজন একটু গালিগালাজ করলো। তো একদিন মানে শুনতেছি একজনের মুখে যে ছেলেটা নাকি অনেক কষ্টে খাচ্ছে, ছেলেটা একটা টাকা দিচ্ছে না, মা এত কষ্ট করতেছে, ছোট বোন আনম্যারিড অবস্থায় মারা গেছে বাবা। তো পাশে একজন খরচ দিয়ে কোনো রকম মানে এসএসসি পরীক্ষা দিয়েছিল, তখন ওই মুহূর্তে বাবা মারা গেছে। তো এইচএসসি পাস করালো, করার পরে বিয়ে দিয়ে দিল। তারপরে বিয়ে দেওয়ার পরেও অনেক কষ্টে আবার মেয়েটা চলে আসছে। তো মা এত কষ্ট করতেছিল, মানে যে লোক মারা গেছে ওই লোকের স্ত্রী, সে না খেয়ে থাকতো কিন্তু কারো কাছে বলতো না। আরেকটা ব্যাপার, উনি খাবার নষ্ট করতো, প্রচুর খাবার আনতো, কিন্তু গরিব কাউকে দিত না। কিছুদিন আগে আমার শাশুড়ি আমাকে কথাটা বলছে যে উনি খাবার নষ্ট করতো নাকি, কিন্তু কাউকে দিত না। তো তার ছেলে একটা সময় কোনো কাজ করে না, কত মানুষ কাজ দেয়, সে কাজ করতে পারে না। ওই যে বাবা তাকে এমনভাবে বড় করছে যে কোনো কষ্ট দেওয়া নাই, কোনো কাজ করায় নাই, লেখাপড়া তেমন একটা করায় নাই, এসএসসি পাস করে নাই। তো এই যে এই ব্যাপারগুলা আল্লাহ তাআলা এখন এমন অবস্থায় আসছে, যারা ওনাদের বাসায় কাজ করে খাইতো তাদের দোকানে ওই ছেলেটা এখন কাজ করে খাচ্ছে। তাই অহংকার করা কিন্তু ঠিক না। আল্লাহ তাআলা কখন কাকে কী করে সেটা বলা যায় না। কতটা খারাপ অবস্থায় থাকলে নিজেদের বাসায় যারা কাজ করে খেত তাদের আজকে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভালো অবস্থানে রেখেছেন, তাদের দোকানে সে কাজ করছে। অথচ তার এক সময় সুনাম ছিল, রাস্তা দিয়ে যখন হাঁটতো মাটিসহ মনে হতো কাঁপতেছিল, এক এক চিল্লানি দিত, মানুষ চিৎকার শুনে ভয়ে আতঙ্কিত হয়ে যেত। সবাই কোনো মতে ওই জায়গায় আর থাকতো না ওনার কথা শুনলে। তাই সময় থাকতে অহংকার কমান, মানুষকে ভালোবাসতে শিখুন, এই আর কি। এটা একটা বাস্তব ঘটনা। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।